আজ বাসা মাছের ফিলে দিয়ে বানিয়েছিলাম ফিশ টিক্কা কাবাব। বানাতে লাগবে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, কসুরি মেথি 2 চামচ, আমচুর পাউডার 2 চামচ। মাছ আমি নিয়েছিলাম 1 কেজি। তার সাথে জিরে আর ধনে গুঁড়িয়ে নিয়েছিলাম। সর্ষের তেলকে ভালোভাবে গরম করে সব মশলার উপর ভালো করে ঢেলে দিতে হবে। টক দই লাগবে 3 চামচ থেকে 4 চামচ মতো টক দই, 2 চামচ আদা রসুনের পেস্ট, সব টেবিল স্পুনের কথা বলছি কিন্তু আমি। আর আমার মাছ ছিল 1 কেজি। মাছের ফিলে ছিল, তো ছোটো করে ওগুলো কেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু ফ্রোজেন ফিশ বেশিক্ষণ ম্যারিনেট না করলেও চলবে, 1 ঘন্টাই যথেষ্ট। তো তারপরে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম 180-তে দিয়ে। তারপর মাছগুলোকে বাটার পেপারের ওপর দিয়ে ওভেনে দেওয়া হয়েছিল। বাটার পেপার দিলে এটাই সুবিধা হয় যে তুলতে গিয়ে মাছগুলো ভেঙে যায় না, এটা একটা মস্ত সুবিধে। তো আমি ওই জন্য বাটার পেপার ব্যবহার করি। 40 মিনিট মতো আমি কিন্তু ওভেনে এটাকে রেখেছি। রাখার পর বার করে নিয়ে দেখলাম না মাছগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে এবং স্বাদটাও এসছে বেশ ভালো। তো আমরা রাতে এটা রুটি দিয়ে খেয়েছিলাম। আমি আসলে কিনেছিলাম ফিলেটা, যে এটা দিয়ে ফিশ ফ্রাই বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, তেল লাগে বড্ড, ডিপ ফ্রাই জিনিস, তো টিক্কা কাবাব বানিয়ে দেখা যাক কেমন হয়। তোমরা চাইলে ভেটকি মাছের ফিলেও ব্যবহার করতে পারো। আমি বাসা মাছটা নিয়েছিলাম বলে বাসা মাছটা দিয়েই করে দেখলাম, কিন্তু খারাপ হয়নি খেতে, বেশ ভালোই হয়েছিল। আমি খুব একটা ফ্রোজেন ফিশের ভক্ত না, আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু মেয়ের আর হাজব্যান্ডের কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমরা এটা রাতেই খেয়েছিলাম, এই দিয়ে রুটি খাওয়া হয়ে গিয়েছিলো। তার সাথে একটু পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দিয়ে ওই দিয়েই আমাদের রাতের ডিনার হয়ে গিয়েছিল। তো তোমরা চাইলে এটা এমনি স্টার্টারেও খেতে পারো বা রাত্রে রুটি দিয়েও খেতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার, এবং চ্যানেলটাকে তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে জিনিসগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। তো একটু হেল্প করো আমায় গ্রো করতে। খাবারগুলো ভালো লাগলে কমেন্ট করো, কিছু জানার থাকলে কমেন্ট করে আমায় জানিও, আমি নিশ্চয়ই সেগুলো জানাবার চেষ্টা করব। আর লাইক আর সাবস্ক্রাইব করো প্লিজ।